এভাবে না খেয়ে আর কত কষ্ট করবে? নাও এগুলো নিয়ে যাও তো। জনি, তুমি আমাকে একমাত্র বোঝো, এই জন্য বিধাতা তোমাকে আমার করে দিয়েছে। এবার তুমি থাকো, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। চললাম গাভীকে নিয়ে। টোনা এই বলে উঠানে বেঁধে রাখা গাভীকে নিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। টোনা ঈগল জমিদারের জমিতে চলে আসে। জমিদার দাদা, আজ কোন কোন জমি চাষ করবো? আজ উত্তরের জমি চাষ করবি। দুদিনের মধ্যে উত্তরের জমিতে আলু চাষ করবো, তাই আজকে যেন সব কাজ শেষ হয় এই বলে দিলাম। দাদা, জমি তো অনেক, তবে আমি চেষ্টা করবো সব জমি চাষ শেষ করতে। ঠিক আছে, এখন কাজে লেগে পড়। গাভী ডানে যা, ডানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার সোজা যা, এই সামান্য বাম দিকে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। টোনা গাভীকে নিয়ে জমি চাষ করতে থাকে। এভাবেই কাজ করতে করতে দুপুর হয়ে আসে। দুপুরে খাওয়ার সময় হয়েছে। গাভী চল, তোকে ঘাসে বেঁধে আমি একটু মুড়ি খেয়ে নেই। পেট ভরে কচি কচি ঘাস খা, সন্ধ্যা পর্যন্ত আর অনেক কাজ করতে হবে কিন্তু, বুঝেছিস? আমার লক্ষ্মী গাভী। টোনা গাভীকে ঘাসে বেঁধে রেখে এসে একটা গাছের নিচে বসে। আর টুনির দেয়া মুড়ি যেই খেতে ধরে ঠিক তখনই সেখানে একটা বৃদ্ধা ভিখারি চলে আসে। বাবাজি, আমি দুদিন থেকে কিছু খাই না, আমাকে কিছু খেতে দিবি? আমার বড্ড ক্ষুধা লেগেছে, আমাকে একটু খেতে দিলে আমি তোকে আশীর্বাদ করব। বুড়িমা, আমার কাছে তো তেমন কোনো খাবার নেই, এই সামান্য পরিমাণ মুড়ি আছে, এটা তুমি খেয়ে নাও। বৃদ্ধা ভিখারি টোনার হাত থেকে মুড়ি নিয়ে খেতে থাকে। আর খাওয়া শেষে বলতে থাকে, বাবাজি তুই অনেক ভালো, নিজে না খেয়ে আমাকে খাওয়ালি, আমি আশীর্বাদ করি তুই একদিন অনেক ধনী হবি। ধনী হবো কিনা জানি না, তবে আমার অনেক শখ এবারে অসহায় গরিবদের সাহায্য করা। তোর সব পূরণ হোক রে বাবা, বিধাতা সহায় হোক তোর উপর। বৃদ্ধা চলে যায়। টোনা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও জমি চাষের কাজে লেগে পড়ে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন, এই টোনা, আমি তোর বাড়িতে যাচ্ছিলাম রে। আমার বাড়িতে যাচ্ছিলে? তা কেন দাদা? আসলে আমার জমিটা চাষ করা লাগতো। তুই কি আমার জমিটা আজকে চাষ করে দিতে পারবি? দাদা, আমি তো ইগল দাদার জমি চাষ করতে যাচ্ছি, আমি আজকে তোমার জমি চাষ করতে পারবো না। তোমার জমি চাষ করতে গেলে ইগল দাদা রাগ করবে। দেখ টোনা, তুই ছাড়া বনে জমি চাষের কোনো পাখি নেই। তুই আমার জমিটা চাষ করে দে দয়া করে, আমি তোকে যথাযথ মজুরি দিব। ঠিক আছে দাদা, চলো। টোনা কবুতরের সাথে তার জমি